পরশু দিনের জন্য তোমাকে আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি, মনে করো ওই দিন তোমার কাজ আছে। এখন পরিশ্রমের চেয়ে এটা বেশি লাগবে, মাথাটা লাগবে, এটা বেশি লাগবে, এটার জন্য তো পড়াশোনা করতে হবে। এগুলো আমাদের ভালো লাগে, এই জন্য আমাদের কি এগুলো চুমো দিতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম, চলে আসলাম শুটকির রাজধানীতে। এই রাজধানী হচ্ছে যে কক্সবাজার সমিতিপাড়া, এটার আরেকটা নাম কি আছে, নাজিরার ট্যাগ। এই নাজিরার ট্যাগ থেকে আমি ছুরি মাছ এগুলো আমরা কিছুক্ষণ আগে বোট থেকে নামাইছি, তো নামানোর পর এখানে শুকাইতে দিছি। তো আপনারা ভিতরে আসেন, আরো অনেক বড় বড় মাছ। আচ্ছা, এখানে বলতেছে আরো ভিতরে যাওয়া লাগবে, আরো ভালো ভালো আরো বড় বড় বিশাল বিশাল শুটকি আছে। আমি প্রথমে এই বাজারে ঢুকবো, আসেন। এটা হচ্ছে যে বড় একটা ফ্যাক্টরি, এই যে এদিকে আসেন, এই শুটকিগুলো একটু দেখান। এই যেগুলো আছে এগুলো তো পরিষ্কার নাকি? পরিষ্কার করবেন, এরপর আবার পরিষ্কার করবেন। আচ্ছা, কয় বছর ধরে করতেছে এগুলা? পড়াশোনা করো? পড়াশোনা করো না কেন? পড়াশোনা করো না কেন? পড়াশোনা করো না কেন? ভালো লাগে না? পড়াশোনা ভালো লাগে না, এগুলো করতে ভালো লাগে? আচ্ছা, তোমার নাম কি? নয়ন। নয়ন, এগুলো কি করতে ভালো লাগে? ভালো লাগে না? তোমার কাছে যাব। অনেকজনে বলে শুটকি দেখতে নাকে আঙ্গুল ঢুকিয়ে দেয়, কিন্তু খাওয়ার জন্য শুটকি পায় না, তারাই কি করে নাকে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আর যারা খেতে পারে কখনো নাকে আঙ্গুল দিবে না। যাই হোক, আজকে চলে আসলাম কক্সবাজার বৃহত্তম শুটকির আড়ত নাজিরার ট্যাগ এফেক্ট। এখানে তো অনেকগুলোই আছে। আচ্ছা, আপনাদের মতো যে এই প্রতিষ্ঠান তো একটাই নাকি? আমরা যেখানে ঢুকলাম এটা, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, ওর সাথে একটু পরে কথা বলবো। এই প্রতিষ্ঠান তো একজনেরই? এইটা একজনের। এইরকম প্রতিষ্ঠান কয়টা আছে? 800 1000 হবে। 800 1000? আপনারা চিন্তা করছেন মানে কত লক্ষ টাকার ব্যবসা হয়? শত হবে নাকি লক্ষ হাজার হবে? 1000 কোটি টাকা হবে। কি বলেন, কি লক্ষ? 4000 কোটি টাকার ব্যবসা হয় বছরে। ম্যাক্সিমাম 4 কোটির চেয়ে বেশি হয় এক একজনের এক একটা বাসাতে। এক একজনের 4 কোটি চেয়ে বেশি হয় ব্যবসা। আপনি চিন্তা করে দেখছেন? আর একটু এদিকে আসেন। এই মাছটার নাম কি? এই মাছটার নাম কি? রিটা। এটা গুজ্জা মাছ, মানে কক্সবাজারের ভাষা হচ্ছে যে গুজ্জা মাছ। বইয়ের ভাষায় রিটা। আচ্ছা, খুব সুন্দর, অনেক সুগন্ধি, কিন্তু যারা 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 এগুলো পাবে না নাকে আঙ্গুল দিয়ে রাখবে, কারণ তারা পায় না। এই জন্য এগুলো আমাদের ভালো লাগে, এই জন্য আমাদের কি এগুলো চুমো দিতেও ভালো লাগে। তো নয়ন, বলো তুমি কেন পড়াশোনা করতেছো না? বলো। গরিব গরিব, এই জন্য? তোমার মা বাবা আছে? হ্যাঁ, তুমি ফ্যামিলির কি বড় না ছোট? ছোট। ছোট। তোমার ভাই কয় ভাই, কয় বোন? 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই। বোন বিবাহ হয়েছে? সব দিয়ে দিছো? জি। তো বাবা কি করে? বোট ভাই তো অসুস্থ। আচ্ছা, তো তোমার আম্মু আছে বাসায় থাকে? হ্যাঁ, তোমার এগুলা করা লাগে? আচ্ছা, তো পড়াশোনা কতটুকু করছো? ক্লাস 3। এরপর আর পড়তে পারো না গরিবের জন্য? দর্শক, কিভাবে বলবো, অনেকে আছে টাকা পয়সা সব আছে, বাবার আছে, কিন্তু লেখাপড়া ভালো লাগে না। কিন্তু আজকে নয়নের টাকা পয়সার কারণে লেখাপড়া ভালো লাগে, কাজ ভালো লাগে না, কিন্তু সে আজকে বাধ্য হয়ে এখানে কাজ করছে। যাই হোক নয়ন, তো আজকে তুমি মাস হিসেবে কাজ করো নাকি দিন হিসেবে কাজ করো? দিনে কত পাও? 700 টাকা। আচ্ছা, তো মনে করো প্রতিদিন কাজ করা লাগে? মানে প্রতিদিন কাজ থাকে না? প্রতিদিন কাজ থাকে না। আগামীকাল কাজ আছে? হ্যাঁ, পরশুদিন কাজ আছে? পরশুদিন কাজ নাই? তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। ও শুটকি, মানে এই শুটকি ধরে, শুটকির কাজ করে, তাই বলে ওর গায়ে গন্ধ উঠবে এমন কোনো কথা না। এই কাজগুলো করতেছে, এই পরিশ্রমগুলো করতেছে শুধু আমাদের জন্য। না হলে এই কাজগুলো যদিও না করতো তাহলে এগুলো আমরা পাইতাম না। আজকে এগুলো করতেছে বিদায় আমরা পাচ্ছি, কিন্তু
কি কারণে করতেছে সে শুনছেন আপনারা নাকি? গরিবের জন্য তুমি করতেছো না? পরশুদিন কাজ নাই না? আচ্ছা পরশুদিন ডেলি কত করে? 700 টাকা। আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, এই যে 1000 টাকা দিচ্ছি শুধু পরশুদিনের জন্য। পরশুদিনের জন্য তোমাকে আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি। মনে করো ওই দিন তোমার কাজ আছে, বুঝছো? পরের দিনের অর্ধেক কাজের বেতন তুমি পাই গেছো। ধরো এটা হাতে নাও, এটা হাতে নাও। তাহলে অর্ধেক দিনের কাজ হলে কত পাও? 1100 টাকা। ঠিক আছে? তাহলে কি একদিনের আর অর্ধেক দিনের বেতন তোমাকে দিয়ে দিলাম। তুমি খুশি? জি কতটুকু খুশি? অনেক খুশি, হ্যাঁ, অনেক খুশি। চিন্তা করিও না যে পড়াশোনা করতেছো না, পরিশ্রম করা লাগতেছে। এই পরিশ্রম হচ্ছে যে একদিন তোমাকে সাফল্যের ধার কাছে নিয়ে যাবে। এটা তুমি বিশ্বাস করো? জি কতটুকু বিশ্বাস করো? অনেক। পরিশ্রমকে বিশ্বাস করো? জি নয়ন পরিশ্রমকে বিশ্বাস করে। 3টা বোনের বিয়ে হয়ে গেছে আর ও এভাবে ডেলি কাজ করতেছে। আর কিসের কাজ করতেছে নয়নের মুখ থেকে শুনলাম। ঠিক আছে, তোমার এখানে ধরি, এখানে তো হাত ধোয়ার মতো পানি নাই আমি দেখতেছি। ঠিক আছে, দোয়া করিও তাহলে। ওকে, তাহলে আমরা নয়নের মেন কথা শুনলাম। নয়ন হচ্ছে যে একজন গরিব অসহায় ফ্যামিলির একটা ছেলে, এই জন্য সেই এই কাজগুলো করতেছে। তো এখানে মোজাহার ভাই সহ সবাই আসছে। মোজাহার ভাই পড়াশোনা ভালো লাগে না তাই এগুলো করতেছে, কিন্তু ওর পড়াশোনা ভালো লাগে কিন্তু কাজ করতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু ও কি বলছে, ও নাকি পরিশ্রমকে বিশ্বাস করে। আপনি পরিশ্রম নিয়ে একটু কথা বলুন। পরিশ্রম লাগবে, পরিশ্রমের সাথে এখন পরিশ্রমের চেয়ে এটা বেশি লাগবে, মাথাটা লাগবে। এটা বেশি লাগবে। এটার জন্য তো পড়াশোনা করতে হবে। এটা এমনি কুলবে, এটা কুলবে যখন আপনি A+B হোল স্কয়ার সূত্র মারবেন তখন এটা কুলবে। নাহলে এটা আপনারা মাইন্ড করিয়েন না দর্শক, আমি একটা কথা বলি আমার ভাইকে। ও বলতেছে পড়াশোনা করার মতো তার সামর্থ্য না, এই জন্য এগুলো করতেছে। তাও এর মধ্যে ও একটা কথা বলছে, শিক্ষণীয় কথা বলছে পরিশ্রম করা লাগবে। হ্যাঁ, পরিশ্রম তো করা লাগবে, এটা তো সত্য। এখন পড়াশোনা করার সামর্থ্য নাই, এটা তো পরিশ্রম দিয়ে হয়তো ওই সমানে যাইতে হবে আর কি, কষ্ট হবে আর কি। যেটা লেখাপড়া দিয়ে সেম জায়গায় যায়, যেটা পড়াশোনা দিয়ে মানুষ ইজিলি যাইতে পারবে, সেটা পড়াশোনা ছাড়া যাইতে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, পারবে কিনা। তবে সবাই নয়নের জন্য দোয়া করবেন। কোন নয়ন সেটা? এখানে কাজ করতেছে ওই নয়ন। ও 3টা বোন বিয়ে দিয়েছে, কোন ক্লাসে পড়ে? পড়াশোনা করতে পারতেছে না। ক্লাস 3 থেকে নেমে গেছে। কয় বছর হচ্ছে নেমে গেছে? হয়েছে, দেরি হচ্ছে। এখানে যারা কাজ করে পরিবারের জন্যই কাজ করে। আচ্ছা, এরা এই কাজগুলো করে পরিবার চালায়। হয়তো এদের কারো মা নাই, কারো বাবা নাই, ওইরকমও পরিবার আছে। কাছে চলে আসলাম। এগুলো হচ্ছে যে একেবারে শুকানো শুটকি। আমাদের হচ্ছে যে আমাদের ওগান্ডা ভাই ও শুধু আফ্রিকা থেকে আসছে যে শুটকির ভিডিও বানাবো বলে। তোমার কেমন লাগছে একটু বলো। আমার এখানে এসে এখন কেমন লাগছে মনে নাই, কিন্তু এখন মনে লাগতেছে যে সবাইকে বান্ধি ফিডাই। যখন ডাকছি কেউ আসে না, মানে মেলা টাইম কি কাগো বিজনেস মিটিং কাগো, মানে কি বলতাম, মানে ডানাতে বাতে ব্যবসা বেগুলো তুন বোনে ব্যবসা বেলা এরা আসছে আইয়া বড় মজা মাগে। তো আগে কি না তো এখন বোনে যার যাই কাম গেলে ব্যস্ত আয় এখন লেট্টু ফেট্টু মানে ঠিক আছে। এটা আমার সাপোর্ট ছিল এখানে আসার। আমি বলছি রুবেল ভাইরা এই গাড়িতে কে পাঠাইছে? আমি পাঠাইছি। শোনেন দর্শক, এখানে আমারও সাপোর্ট ছিল, এই জন্য আসছি। আর সবাই ও ভাই দর্শক নতাইলো আসো ভাই, তো খুশি তো ইয়ান ভাই। সবাই ওই নয়নের জন্য দোয়া করবেন, নয়ন যেন ভালো কাজ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুটকির আড়ত থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।